আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের রেসিপি থাকছে অসম্ভব মজার সরিষার তেলে পোড়া বেগুনের ভর্তা রেসিপি। আমি আগুনে না পুড়িয়ে ভর্তাটা তৈরি করব। চলুন দেখে নেই। একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানিয়ে আজকের রেসিপি তৈরি করতে যাচ্ছি। বড় সাইজের দুইটি বেগুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনগুলোকে আমি এখন স্লাইস করে কেটে নেব। আমি বেগুনগুলো যেভাবে কেটে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন অবশ্যই। বেগুনগুলো আমি এইভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না, শুধু তেলের মধ্যে আমি বেগুনগুলোকে সিদ্ধ করে নেব। ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তেল গরম হয়ে গেলে বেগুনগুলোকে আমি সবগুলো বেগুন তেলে দিয়ে দেব। সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দেব যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। 10 থেকে 15 সেকেন্ড পর আমি একটু হাতলটা দিয়ে অর্থাৎ খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দেব যেন উপরের বেগুনটা নিচে পড়ে যায়, নিচের বেগুনটা উপরে চলে আসে। এইভাবে করে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের মতো। 2 মিনিটের মাঝখানে আমি আর ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করব না। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি আবার বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দেব। চুলার তাপটা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে রাখা ছিল, খুব বেশি কমিয়েও না, খুব বেশি অতিরিক্ত বাড়িয়ে দেওয়া ছিল না। আবারও একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছি, না হলে পুড়ে যাবে। আমি চুলার তাপটা খুব বেশি বাড়িয়ে দেইনি। এবার আমি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আমি আবারও 1.5 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করেছি ঢাকনা বন্ধ করে। ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি বেগুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি খুন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি, অনেকটাই সফট এবং মসৃণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে একটু হালকা পোড়া পোড়া দাগ লাগিয়ে নেব যেন ভর্তা তৈরি করার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। বাঙালি মনেই ভর্তা। আমি চুলা বন্ধ করে 10 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 10 সেকেন্ড পর আমি বেগুনগুলোকে আবার একটু উল্টে পাল্টে অন্য একটি পাত্রে বেগুনগুলো আমি তুলে নেব। সেই একই পাত্রে আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। দিয়ে আমি এখানে অতিরিক্ত মাত্রায় ঝাল যেই মরিচটা, সেই মরিচটা 4 থেকে 5টি দিয়েছি। এই শুকনো মরিচটা অনেক বেশি ঝাল হয়, তাই আমি খুবই কম মরিচ এখানে একটু ভেজে নেব। মরিচগুলো একটু মুচমুচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মরিচগুলো ভাজা হয়ে গেলে মরিচগুলোকেও আমি অন্য একটি পাত্রে তুলে রাখব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। মরিচগুলো তুলে নেওয়ার পর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখন একই পাত্রে একটু কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন। আমার কাছে কাঁচা পেঁয়াজ ভালো লাগে, এইভাবে করলেও ভালো লাগে। আমি 2 রকমই খাই। আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মতো কাঁচা গন্ধ দূর করে নেব, একটু হালকা লালচে করে ভেজে নেব, খুব বেশি নয়, হালকা একটু। তারপর আমি আমার পছন্দ মতো এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি 1 মুঠ। আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা নাও দিতে পারেন। ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নেব। সবগুলো আমি একই পাত্রে নিয়ে নিয়েছি। আমি লবণ নিয়েছি স্বাদ মতো। মরিচগুলোকে হাত দিয়ে খুব সুন্দরভাবে একটু ভেঙে নিয়েছি। আর ধনিয়া পাতা পেঁয়াজ তো একসঙ্গেই ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে ধনিয়া পাতা আর কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন, স্বাদ কিন্তু একই থাকবে। আমি পেঁয়াজ মরিচ লবণ একসঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে মেখে নেওয়ার পর বেগুনগুলো দিয়ে আরও একবার খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল ব্যবহার করব।
এই সরিষার তেলে বেগুন ভর্তার স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়, এটা কম বেশি আমরা সকলেই জানি। সরিষার তেল দেওয়ার পর আবারও আমি খুব ভালোভাবে হাত দিয়ে ভর্তাটাকে মাখিয়ে তৈরি করে নেব। হয়ে গেল অসম্ভব মজাদার, খুবই মজাদার, ভীষণ মজাদার, বাঙালি প্রিয় বেগুন ভর্তার রেসিপি তৈরি হয়ে গেল। খুব সহজভাবে সিম্পল একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে গরম গরম ভাতের সঙ্গে এখনই তৈরি করে খেতে পারেন আমার হাতের এই বেগুন ভর্তার রেসিপি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।